নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, কখনো যুব ভারতীতে ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ফুটবল খেলা দেখতে গেছেন? বাঙাল বাড়ির মেয়ে আমি, কিন্তু যতবারই বরের সঙ্গে খেলা দেখতে গেছি ততবারই মনে মনে বলি, পাতে যদি রোজ কেউ আমায় চিংড়ি দেয় তবে মোহনবাগানি হতে আমার একটু আপত্তি নেই। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে গতকাল দেখি বরমশাই বাজার থেকে এত বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছে। আসলে কি বলুন তো, আমরা দিল্লিতে আসার পর এই একটাই জিনিস আমার খুব ভালো লেগেছিল। এখানে না আমাদের বাংলার মতোই মোটামুটি সব ধরনের মাছ, শাক, সবজি সবই পাওয়া যায়। ওই গলদা চিংড়িটাই আজকে বানাবো। আসুন শুরু করি একদম ঘরোয়া স্বাদের গলদা চিংড়ির মালাইকারি। প্রথমেই আমরা বানিয়ে নেব এক বিশেষ শুকনো মশলা। কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর খটখটের ঘ্রাণ বেরোচ্ছে সেখান থেকে। তারপর এগুলো মিক্সিতে গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। এরপর আরেকটা কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো এবার এত বড় যে উল্টে পাল্টে ভাজতে এবার বেশ বেগ পেতে হয়েছে আমাকে। এরপর একটি মিক্সিং জার নেব, তাতে আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লবণ আর চিনি দিয়ে একটি পেস্ট করে নেব। এখন চিংড়ি ভাজার সেই একই তেলে এই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে যখন ধীরে ধীরে তেল আলাদা হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের কষানো ঠিকঠাক হয়ে গেছে। এরপর ঢেলে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ ফুটে ওঠা মাত্রই তাতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। কয়েক মিনিট ধিমে আঁচে ফুটতে দেব, যাতে চিংড়ি আর মশলার স্বাদ একেবারে মিশে। তখনই দিয়ে দেব সে আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনো মশলাটা। এই মশলাই কিন্তু মালাইকারিতে দারুণ ঘ্রাণ আনে। এবার একটু জোর আঁচে মিনিট ২ ভালো করে ফুটিয়ে নিন। এতে চিংড়িটা ভালোভাবে মশলা টেনে নেবে। তারপর গ্যাস নিভিয়ে একটু অপেক্ষা করুন। এরপর গরমাগরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এ লাজবাব চিংড়ির মালাইকারি। আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা। সবাই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন খেতে হলো। আজকের মতো আসি। সকলে ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের উৎসাহই আমার চলার পথেও।